বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে গতকালকে ছিল আহসান এস মনসুর সাহেবের শেষ কর্মদিবস এবং গতকালকে তাকে অপসারণ করা হয় এবং তার পরিবর্তে অন্য একজনকে অলরেডি গভর্নর করা হয়েছেন এবং উনি ওনার কার্যক্রম আজকে শুরু করে দিয়েছেন এবং কার্যক্রমের শুরুর দিনেই প্রায় 1,000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে উনি বরাদ্দ করেন ন্যাশনাল ব্যাংকের তারল্য সংকট মোকাবেলা করার জন্য। আচ্ছা, যাই হোক, আহসান এস মনসুর সাহেব 2024 পরবর্তী বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যেই মোমেন্টে উনি দায়িত্ব গ্রহণ করেন সেই মোমেন্টে বাংলাদেশের যেই আর্থিক খাতের অবস্থা ছিল সেটা খুবই একটা ভালনারেবল একটা সিচুয়েশন ছিল, খুবই একটা ভঙ্গুর অবস্থার মধ্যে উনি দায়িত্ব গ্রহণ করেন। আমি যদি স্ট্যাটিস্টিক্স উল্লেখ করে বলি, ওই মোমেন্টে বাংলাদেশের রিজার্ভ ছিল অলমোস্ট $18 বিলিয়ন মতো এবং বাংলাদেশের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন অলমোস্ট 12%-এর কাছাকাছি ছিল এবং খেলাপি ঋণের পরিমাণ আমরা জানি, হিউজ খেলাপি ঋণের পরিমাণ ছিল এবং ওভারঅল মানুষ বলাবলি করতেছিল যে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছে, মানে নেক্সট শ্রীলঙ্কা বাংলাদেশের অর্থনীতি হবে। সো এরকম একটা পরিস্থিতিতে উনি দায়িত্ব গ্রহণ করেন এবং উনি দায়িত্ব গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত ওনার পারফরমেন্স কি খুবই খারাপ ছিল। এর ভিডিওতে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট উল্লেখ করবো যেখানে ওনার ভিজিবল ওনার পারফরমেন্স ছিল, যে পারফরমেন্সগুলো পজিটিভ ওয়েতে বাংলাদেশে কাজ করছে। এর মধ্যে নাম্বার ওয়ান যেটা, সেটা হলো রিজার্ভের পরিমাণ বাড়ানো। দেখেন, উনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল $18 বিলিয়ন এবং ফেব্রুয়ারি 2026 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অলমোস্ট 30.something বিলিয়ন। এই যে প্রায় 12 বিলিয়ন ডলারের উপরে যেই রিজার্ভ বাংলাদেশের অর্থনীতিতে যোগ হয়েছে, তো এতে তো তার একটা ভূমিকা ছিল। ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছেন, ইন্টারিম গভর্নমেন্টের অর্থ উপদেষ্টা খুবই একজন দক্ষ মানুষ ছিলেন, উনি কাজ করছেন। ওনার সাথে এই আমাদের বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর যিনি, উনিও কাজ করছেন। ওনার একটা যথেষ্ট স্ট্রং ভূমিকা এখানে ছিল। উনি দেখেন, আমাদের যে ইনফ্লেশন রেট যখন ছিল, উনি যখন দায়িত্ব নেন তখন ইনফ্লেশন অলমোস্ট 12%, 11.66। ইনফ্লেশন রেট আগে যখন ছিল প্রায় 12%, 11.66, এখন সেটা 10-এর কাছাকাছি। আমি এক্স্যাক্ট রেটটা জানি না, বাট কম, আগের থেকে কম। এই ক্ষেত্রেও তার পজিটিভ পারফরমেন্স, তার মানে এই পারফরমেন্সটাও কিন্তু ভিজিবল। এবং উনি ব্যাংকিং সেক্টরে বেশ কিছু মানে আইনের সংশোধন করেন। ব্যাংকিং আইন সহ প্রায় 6টা আইনের উনি সংশোধন করেন। উনি বাংলাদেশের যে ব্যাংকিং খাত, এসালমের মতো প্রতিষ্ঠান, এসালম আপনারা জানেন যে বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো মূলত 10টা ফুল ফ্লেজ ইসলামী ব্যাংক, এটার মধ্যে এটা 6টাই ছিল তার আন্ডারে। এই ব্যাংকগুলোকে অলমোস্ট উনি খালি করে দিয়েছেন। সো এই দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে উনি কিন্তু সবল করার অনেকগুলো স্টেপ নিছেন। আমরা জানি যে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংক নতুন করে যাত্রা শুরু করতেছে। সো এটা অলমোস্ট অলরেডি মনে হয় কার্যক্রম শুরু করে দিয়েছে। সো এগুলো তার উদ্যোগ, ভিজিবল উদ্যোগ। মানুষ আবার ব্যাংকে তার আমানত রাখা শুরু করছেন, তার মানে ব্যাংকে একটা স্ট্যাবিলিটি ফিরে আসছে। সো এগুলো খুবই পজিটিভ একটা ব্যাপার ছিল। এবং ওনার আরেকটা অনেক বড় পারফরমেন্স ছিল, সেটা ছিল টাকার বিনিময় হার স্থিতিশীলকরণ। আমরা উনি যখন দায়িত্ব নেন তার আগ থেকে আমরা দেখতেছিলাম বাংলাদেশের যে ডলারের সাথে বাংলাদেশের যে মুদ্রার রেট, এটা কিন্তু অনেক অস্থিতিশীল ছিল। অলমোস্ট 130-এর কাছাকাছি চলে যাচ্ছে, 128, 27 এরকম চলতেছে। কিন্তু লাস্ট 6 মাস ধরে আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশের যে ডলারের সাথে বাংলাদেশের মুদ্রার যেই রেট, সেটা কিন্তু প্রায় 125-এর আশেপাশে। তার মানে উনি এখানে কিন্তু একটা স্ট্যাবিলিটি অলরেডি আসছে এবং এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য একটা স্বস্তিদায়ক ব্যাপার ছিল। লং স্টোরি শর্ট, সেটা হলো বাংলাদেশের অর্থনীতিতে আহসান এস মনসুর সাহেবের অবদান আসলে আছে কিনা, বা উনি এই যে সময়টুকু ছিল সময়টার মধ্যে বাংলাদেশের অর্থনীতি অবদান রাখতে পারছে কিনা, সেগুলো তার কাজে আসলে একটা সময় কথা বলবে। আর আমার যেটা মেইন ইস্যু এই ভিডিওটা করার পিছনে বা এই বিষয়গুলো নিয়ে কথা বলার পিছনে, সেটা হলো দ্য ওয়ে তাকে অপসারণ করা হয়েছে, এই ওয়েটা ঠিক ছিল না, এই অপসারণ পদ্ধতিটা ঠিক ছিল না। উনি একজন পরীক্ষিত পারফর্মার, ওনার পারফরমেন্স ভিজিবল, আমরা দেখতেছি। সো ওনার মতো একজন পারফর্মার লোককে এবং বয়স্ক লোককে অবশ্যই মানে হি ডিজার্ভ সাম মোর রেসপেক্ট। তাকে একটা রেসপেক্টেবল ওয়েতে তাকে তার পদ থেকে অপসারণ করলে জিনিসটা হয়তো নিয়ে এত পরিমাণ কথা হইতো না। এবং তার পরিবর্তে যেই লোককে আপনার নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, দুজনের প্রোফাইলে আকাশ পাতাল পার্থক্য। নতুন যিনি গভর্নর, তার প্রোফাইল সম্পর্কে আমার মনে হয় ইতিমধ্যে সবাই জানেন। আর আহসান এস মনসুর সাহেবের প্রোফাইল, এটাও আমার মনে হয় সবাই জানেন। উনি একজন ইকোনমিক্স গ্রাজুয়েট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। হি গট হিজ পিএইচডি ফ্রম অন্টারিও, ক্যানাডা। অ্যাট দ্য সেম টাইম, লাইক হি ওয়ার্কস অলমোস্ট 25+ ইয়ার্স ইন IMF। বাংলাদেশে 1991 সালে যখন ভ্যাট প্রবর্তন করা হয়, ওই ভ্যাট প্রবর্তনের যে টিম ছিল, এর মধ্যে একজন কার্যকরী সদস্য হিসেবে উনি ওখানে ভূমিকা রাখছেন। সো ওনার ভূমিকা অনেক বেশি। এই ধরনের একজন প্রোফাইলের লোক
লোকের সাথে যখন এগেনস্টে যখন আরেকজনকে আপনি নিয়ে আসবেন, তো মানুষ এটা নিয়ে কথা বলবে এবং খুবই স্বাভাবিক এই বিষয়টা। একটা বিষয় যেটা এখন অনেকটাই ভিজিবল, সেটা হলো তার বিদায়ে আসলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হইল, আমার যেটা ব্যক্তিগত মতামত। কারণ ওনার মতো একজন লোক, পরীক্ষিত লোক থাকলে আমাদের ব্যাংকিং সেক্টরটা আরও স্টেবল সিচুয়েশনে যাওয়ার পসিবল ছিল, এবং নতুন সরকারের উচিত ছিল তাকে আসলে হেল্প করা, রেদার দ্যান এইভাবে অপসারণ করা।